না তো পরোটা না তো সবজি, মেথি শাকের এই রেসিপিটা বানিয়ে নিন 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য সকালের জলখাবার। নমস্কার বন্ধুরা, আজকে মেথি শাকের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মেথি শাকের এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি দেখুন কিছু মেথি শাক নিয়েছি। শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য শাকের এই ডাঁটাগুলো নিলে কিন্তু হবে না, শুধু পাতাগুলোই নিতে হবে। তো ভালো করে একটু দেখে নিন আমি কিভাবে শাকটাকে বেছে নিয়েছি। শুধু পাতাগুলোই কিন্তু নিয়েছি। তো এই রেসিপির জন্য এইভাবে শুধু পাতাগুলোই নিতে হবে। তো এখন এই শাকটাকে কেটে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট করে আমি শাকটাকে কেটে নেব। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয় আর খুবই হেলদি। মেথি শাকের গুণের কথা বলে শেষ করা যাবে না, আপনারা সবাই জানেন। তো দেখুন শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর মেথি শাকের সঙ্গে কিছু নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, যেহেতু শীতের সময় ধনেপাতা তো দিতেই হবে। তো শাকটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি একটা নিয়েছি বোল। এই বোলের মধ্যে নিয়ে নেব সুজি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন সুজিটা নিয়ে নেবেন। দেখুন সুজিটা মোটা বা সরু দানার যেমনই হোক না কেন, যে কোনো সুজি নিলেই এই রেসিপির জন্য হবে। তো আমার এটা কিন্তু একদম ছোটও না আবার একদম মোটাও না, মিডিয়াম সাইজের সুজিটা আমি এখানে নিয়েছি। তো এখন এই সুজির ভেতরে দিতে হবে জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, পুরোটা দেব না, হাফ কাপ দিয়েছি, হাফ কাপ পরে দেব লাগলে। এখন এই জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে 5 মিনিট মতন রেখে দেব রেস্টে। এদিকে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে গ্রেট করে নেব। আর প্লেটে আমি অল্প করে জল নিয়েছি যাতে আলুটা লাল হয়ে না যায়। আলুটাকে গ্রেট করে নিয়েছি দেখুন। এখন এই আলুটাকে ধুয়ে নেব, ভালো করে 2-3 বার ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি আলুটাকে রেডি করে নেব। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, সুজিটা রেস্টও হয়ে গিয়েছে, সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দেব কত সুন্দর সুজিটা কিন্তু এখানে রেডি হয়েছে। একদম নরম হয়ে গিয়েছে সুজিটা, দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু সুজিটাকে তৈরি করতে হবে। আর এখন এই সুজির মধ্যে দিয়ে দেবো বাকি জলটা, যে হাফ কাপ জল ছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিতে হবে। আর তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা বন্ধুরা এইভাবেই কিন্তু রাখবেন, একদম ঘনও করবেন না আবার একদম পাতলাও করবেন না। এই রেসিপির জন্য 1 কাপ সুজির জন্য 1 কাপ জলই নেবেন আর এইভাবে ব্যাটারটা রাখবেন। এখানে যেহেতু আমরা আলু আর শাকটা দেব, সেই আলু আর শাকের থেকেও কিন্তু জল বের হবে, সেই জলেও কিন্তু আরেকটু পাতলা হবে। তো ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আলু আর শাক। তো শাকটা আমার কাছে বেশি মনে হচ্ছে, তো আমি শাকটা কিছু রেখে দেব, পুরোটা কিন্তু দেব না। আর এখন দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে বানিয়ে নেবেন। আর তাছাড়া এখানে একটু ক্যাপসিকাম কুচিও কিন্তু দিতে পারেন, নিরামিষে ক্যাপসিকাম দিলে খেতে খুব ভালো হয়। তারপরে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, এটা কিন্তু একদম মশলা ছাড়া তেল ছাড়া রেসিপিটি তৈরি হবে, সবাই খেতে পারবে ছোট বড়। তো দেখুন এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু ঘন মনে হবে, যখন এই আলু আর পেঁয়াজের থেকে জল ছাড়বে তখন কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু রাখতে হবে ব্যাটারটাকে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি হাফ চামচের একটু কম চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ মেথি শাকটা যেহেতু একটু তেতো লাগে, তো চিনিটা দিলে সেই তেতো ভাবটা কিন্তু আর থাকবে না। তো চিনিটা এখানে অবশ্যই দেবেন। চিনিটা দিলে যে একদম মিষ্টি হয়ে যাবে সেটাও না, কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, স্বাদটা খেতে খুব ভালো হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন আমি একটা তড়কা প্যানে নিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে নিয়েছি 1/4 চামচ কালো সর্ষে। তারপরে সর্ষেটা একটু চটপট করলে দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তিল। তিলটা কিন্তু খুবই ভালো এই শীতের সময় খাওয়া। তো তিলটা দিলে খেতেও ভালো হবে, স্বাদটাও কিন্তু দারুণ হবে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখবেন ব্যাটারটা কিন্তু একটু আগের থেকে পাতলা হয়ে যাবে, কারণ শাক আলু আর পেঁয়াজের থেকে জলটা ছেড়ে দিয়েছে। এদিকে আমি এই রেসিপিটা বন্ধুরা দুইভাবে বানানো দেখাবো, তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে বানিয়ে নিতে পারবেন। এই তড়কা প্যানে আমি অল্প করে তেল দিয়েছি, আর তারপরে 2 চামচ এইভাবে ব্যাটারটা রেখে দিয়েছি। চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন উপরটা কতটা শুকিয়ে গেছে। তো এখন এটাকে কিন্তু একটু উল্টে দিতে হবে, এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। তো এইভাবে হালকা হালকা করে একটু চেপে দিতে হবে। এখন আর ঢাকতে হবে না, আবার প্রায় 1-1.5 মিনিট এইভাবে রাখতে হবে। রাখলেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। কত সহজ আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। আর এদিকে দেখুন বন্ধুরা আমি একটা আপ্পে প্যান নিয়েছি। তো আপ্পে প্যানে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তারপরে এইভাবে চামচে করে 1-1 চামচ করে দিয়ে দিতে হবে। আর এই আপ্পে প্যান যদি না থাকে তাহলে আপনারা কিন্তু ননস্টিকের তাওয়াতেও বা ফ্রাই প্যানেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। তবে একইভাবে একটু তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর তারপরে এইভাবে একটু উল্টে দেব, প্রত্যেকটা উল্টে দেব। উল্টে দিয়ে একইভাবে কিন্তু 2 মিনিটের জন্য অপর সাইডটাও কিন্তু একটু সেঁকে নিতে হবে। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে, যে কোনো চাটনির সঙ্গে খেতে পারবেন, আর তাছাড়া সসের সঙ্গেও দারুণ লাগে খেতে। তো দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেইভাবেই কিন্তু বানাতে পারবেন। খুবই হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি, সকাল সকাল বানালে মনটাও ভালো হয়ে যাবে, পেটটাও ভরবে। তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো আমি একটু দেখিয়ে দেবো এগুলো ভেঙে ভেতরটা কতটা ভালো হয়েছে আর কতটা ফাঁপা আর মুখরোচক হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।